ওম বিষ্ণু শরণম। সবাইকে আমার কোটি কোটি প্রণাম। খুব সুন্দর একটা কবিতার মতো লেখা একটি কথা না বলে পারছি না, মনে অনেক ব্যথা, তাই প্রকাশ করে কিঞ্চিত মাত্র একটু দুঃখ হালকা করতে চাই। এই ব্যথা আমার একার ব্যথা নয়, এই ব্যথা সকলের ব্যথা। এই পৃথিবীতে যত লোক আছে সবার ব্যথা। কেমন ব্যথা? ও যার যার নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান, ও তার দোষ দিয়ে মরতেছ কেন? যার যার নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান, ও তার দোষ দিয়ে মরতেছ কেন? এখন তুমি দুঃখেরও সাগরে ভেসেছ কেন? এখন এখন যে যেখানে আছি আমরা, যেখানে যে পরিস্থিতিতে, এখন তুমি দুঃখেরও সাগরে ভেসেছ কেন? জীবনে কি কখনো সদ্গুরু খুঁজেছ কোনো? জীবনে কি কখনো সদ্গুরু খুঁজেছ কোনো? তুমি নিজে করো, আবার নিজেই মরো, আবার নিজেই সেজেছ ভগবান। আমি করি, আমি পারছি, আমি করব, এই কথা বলে সবসময় চলছো, নিজেই ভগবান বেনে বসে আছো, আবার বলছো আমার এত দুঃখ কেন, এত কষ্ট কেন? এখানে আমি একটা কথা বলেছি যে জীবনে কি কখনো সদ্গুরু খুঁজেছো কোনো? কেন বললাম? এর একটা কারণ আছে। সদ্গুরুর প্রয়োজন আমাদের জীবনে, প্রত্যেকটি মানুষের জীবনে থাকে। কেননা সেই সদ্গুরু যে আমাদের ভূত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে জানেন। সেই সদ্গুরু কে? সেই সদ্গুরু, আমি ছোট্ট একটা কাহিনী বলে যাই এর মাঝে। আমার গুরুদেবের গুরুদেব শ্রী শ্রী দয়াল চাঁদ, তিনি একদিন একটি এমএ পাস করে একটি ছেলে এসেছেন, এসে জিজ্ঞাসা করেছেন, প্রভু আমি এমএ পাস করেছি, এমএ পাস করার পরে কোনো চাকরি বাকরি কিছুই পাচ্ছি না, এখন আমি কি করব? আমার প্রভু মৃদু মৃদু হেসে বললেন, বাজারের এক কোণে তুমি একটি পান বিড়ির খোকা খুলে বসো। না জানি ওই ছেলের মনে কি হয়েছে, আমার প্রভুর কথা ফেলেনি। সে ছোট্ট একটা পান বিড়ির দোকান খুলে বসে আছিল। সেই পান বিড়ির দোকান থেকে ঈশ্বরের কৃপায় তার ভাগ্যের চাকা ঘুরে যায় আমার প্রভুর দেখানো পথে। কেননা আমি এখন কেবল একটু বলে গেছি যে সদ্গুরুর প্রয়োজন আছে। সেই সদ্গুরুর দেখানো রাস্তায় চলে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। ছোট্ট একটা পান বিড়ির দোকান থেকে সে ধীরে ধীরে 10টা কর্মচারী রেখেছে সেই দোকানে, দোকানটাকে বড় করে তুলেছে। সেই দোকানে এমন কিছু নেই যা পাওয়া যায় না। সুই থেকে ধাগা পর্যন্ত তার কাছে, জুতো, চপ্পল, বর্তন এমন কিছু নেই। পান বিড়ির তো রয়েছেই, সাথে সব কিছু অ্যাড করে ভীষণ বড় একটা দোকান করে কমসে কম 10টা কর্মচারী রেখেছে। ও যদি জীবন ভরে চাকরি খুঁজে বেড়াতো তাহলে এই 10টা লোক রাখতে পারতো না। এখানে সদ্গুরু বলেছি আমি যে জীবনে কি কখনো সদ্গুরু খুঁজেছো কোনো? সদ্গুরু খুঁজলে তোমার জীবনের দিশা পাল্টে যাবে। তোমার তরি উজানে চলবে, স্রোতের বিপরীতে তোমার তরি চলবে। তোমার আর ভাদ্র মাস, পৌষ মাস থাকবে না, তোমার 12 মাসই সমান যাবে। আমি জলজান্ত প্রমাণ। এই যে এই অধম এর জলজান্ত প্রমাণ। আমি একটু আগে যার গল্প দিয়েছি সেও আছে, তাই অধমও একটা জলজান্ত প্রমাণ। তাই জীবনে সদ্গুরুর প্রয়োজন আছে। আমি সবাইকে অনুরোধ করব যে যদি সদ্গুরু খুঁজে পান তার কাছে যান, আপনার জীবনের দিশা বদলে যাবে। আবার কি বলছে? আবার তুমি জীবন ভরে চেষ্টা করে সুখ খুঁজে নাহি পাও, আবার তুমি জীবন ভরে চেষ্টা করে সুখ খুঁজে নাহি পাও, দুঃখের অথই সমুদ্র থেকে বলো তুমি বাঁচাও বাঁচাও। আবার এই দেখো এখানে কি বলছে, জীবন ভরে চেষ্টা করে তুমি সুখ খুঁজে নাহি পাও, অথই সমুদ্রের ভিতরে ডুবে বলছো বাঁচাও বাঁচাও। কত সুন্দর বলেছে, কে বাঁচাবে তখন তোমায়, তুমি করেছো কি তার সন্ধান? আবার আবার আমার সঙ্গে এমন হলো কেন, তাই বলে মন্দিরে মাথা ঠুকে মরছো কেন? ও তার দোষ দিয়ে মরছো কেন? তার দোষ দিয়ে মরছো কেন? যার যার নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। আবার কি বলছে,
এখন আমি এখন আমি হিসাব কিতাব মেলাচ্ছি বসে ভেবে। এখন আমি হিসাব কিতাব মেলাচ্ছি বসে ভেবে, আমার সঙ্গে এমন হলো কেন আমি বুঝে পাচ্ছি না তাই ভেবে। আমার সঙ্গে এমন হলো কেন, আমি তো এমন কিছু করিনি, তাহলে আমাকে এমন দুঃখ কষ্ট পেতে হচ্ছে কেন? আজকে আমার মেয়ে কেন জ্বালা যন্ত্রণায়, আমার মেয়ে কেন বিধবা হয়ে গেল, আমার মেয়ের সঙ্গে কেন এত কষ্ট হচ্ছে, আমার মেয়েকে কেন তার শ্বশুরবাড়ির লোকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমি কেন সুখে নেই, আমার ছেলে কেন অর্থ উপার্জন করতে পারছে না, আমার ছেলে কেন আমার কথা শুনছে না, আমার ছেলে আমার বিপরীতে কেন চলছে, আমার কথা কেউ শুনছে না, আমি যেন ধীরে ধীরে বাড়ির এক এক কুকুরের থেকেও অধম হয়ে যাচ্ছি, আমি যেন সবার অবহেলিত পাত্র হয়ে যাচ্ছি, আমাকে যেন সবাই অবহেলা করছে, আমাকে যেন কেউ ভালোবাসছে না, আমি যেন একটি আম গাছ থেকে যখন আম পড়ে যায়, সেই আমটি পড়ে যাওয়ার সময় যখন ওই বুঠা থেকে ছেড়ে দেয় আর নিচে পড়ার আগে যে শূন্য ভাড়ে যেটুকু সময় থাকে, আমি যেন সেই সময়ের মতো অনুভব করছি যেন আমি এই পৃথিবীতে নেই, আমি উপরে নেই, আমার যেন কেউ নেই। আমার সঙ্গে এমন হচ্ছে কেন? তাহলে আমি কি করেছি? এই হিসাব আমি মিলাচ্ছি বসে বসে। তাই কি বলছে? এখন আমি হিসাব কিতাব মিলাচ্ছি বসে ভেবে, আমার সঙ্গে এমন হলো কেন আমি বুঝতে পারছি না তাই ভেবে। দয়াল ক্ষয়ে গোবদ রে তুই হিসাবে মিলাবি কি করে? দয়াল আমাকে বলছে গোবদ, আমি বুঝতে পারিনি যে আমি আসলেও গোবদ, তখন বুঝিনি। দয়াল আমাকে ডেকে বলল, গোবদ রে তুই এই হিসাবে মিলাবি কি করে? দয়াল কয়, গোবদ রে তুই এই হিসাবে মিলাবি কি করে? হিসাবে মিলাতে হলে যা হিসাবের ধারে, ও সে হিসাবে মিলিয়ে বুঝিয়ে দেবে, করে দেবে সমাধান, করে দেবে এর সমাধান। সেই হিসাবে মিলিয়ে বুঝিয়ে দেবে, করে দেবে সমাধান। দয়াল আমাকে একদিন গোবদ বলেছিল, আমি সত্যিই বড় গোবদ, আমি বুঝতে পারিনি। সময় থাকতে সময়ের মূল্য দিইনি, সময় থাকতে আমি সঠিক পথে চলতে পারিনি। তাই তো আমার মতো গোবদ এই পৃথিবীতে হয় নাকি? তাই দয়াল কয়, গোবদ রে তুই হিসাবে মিলাবি কি করে? তুই যদি হিসাবে মিলাতে হয় যা ওই হিসাবের ধারে, সে হিসাব মিলিয়ে করে দেবে সমাধান। কেমন করে? যে ভূত জানে, ভবিষ্যৎ জানে, সেই তো এই হিসাবে মিলাতে পারে। যে জানে, আমি তো জানি না আমি কি করে এসে, আমি হিসাব পাচ্ছি না খুঁজে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম না, এখন এমন হয় এই সংসারের মায়ায় যেন পড়ে আমি সব ভুলে যাই, পিছনের কি হয়েছে, আমি কার সঙ্গে কি করেছি। কিন্তু যে হিসাবই, সে ঠিক হিসাব জেনে বসে আছে, সে আমার সম্পূর্ণ হিসাব রেখে আছে যে আমি কখন কি করেছি। তাই আমি সবাইকে অনুরোধ করি, হে মানুষ জাতি, হে সনাতনী, হে পৃথিবীর সমস্ত মানুষকে আমি অনুরোধ করছি যে কারোর সঙ্গে কখনো বেইমানি করবেন না, কাউকে ঠকাবেন না, সৎ পথে চলবেন, ভালো থাকবেন, দুটো কম খাবেন, ভালো থাকবেন, কাউকে জেনে শুনে ঠকাবেন না। আপনি যে কাজই করেন না কেন, যে কর্মের ভিতরে আকৃষ্ট আছেন না কেন, সেই কাজ করবেন, ঠকাবেন না কখনো, ভালো থাকবেন। আমিও একজন কর্মযোগী মানুষ, আমি অনেক সময় অনেক ডিউটি দিতে হয় আমাকে, আমি স্বর্ণশিল্পী, স্বর্ণকার, সোনার জিনিস বানাই। আমার ওই দয়াল, যে দয়াল আমাকে গোবদ বলেছিল, ওই দয়াল বলেছিল জীবনে কখনো বেইমানি করবা না, বেইমানির পথে অর্থ উপার্জন করবা না। ঠিক আছে, তাই করি, সোনার কাজ করি, বেইমানি করি না। এক অন্ধ যদি আসে না আমার কাছে, যে অন্ধ, জন্মান্ধ, জীবনে কিছু সোনা চেনে না, সেই অন্ধ যদি এসে আমার কাছে বলে আমাকে সোনা দাও, আমি সোনা কিনবো, আমি তার সঙ্গে বেইমানি করবো না। সোনা যা বলবো, যেটুকু বলবো তাই থাকবে। এই সোনায় এই রয়েছে, এটা 22 ক্যারেটের সোনা, এটা 23 ক্যারেটের সোনা, এটা 24 ক্যারেটের সোনা, যা বলে দেব তাই হবে, বেইমানি করবো না। কেননা আমাকে দয়াল বলে দিয়েছে না, গোবদ রে হিসাব মেলাতে পারবি না, অন্যায় করলে হিসাব মেলাতে পারবি না, কেঁদে বেড়াবি রাস্তাঘাটে পথে পথে। আমার সঙ্গে একদিন একটা ঘটনা ঘটে গেছে, না বললেই নয়, অনেক সময় হয়ে যায়, তাও এসে যায়, কথা বলতে ইচ্ছে হয়। আমার কাছে একটা ছেলে কাজ করতে এসেছিল, সঞ্জয় তার নাম ছেলেটার। অনেক ভালোবাসতাম, প্রত্যেক মানুষকেই ভালোবাসি, আমি ভালোবাসার চেষ্টা করি। বাংলাদেশ থেকে এসেছিল তাই বেশি ভালোবাসতাম আর তাকে। সে যা না খেয়েছে তাই তাকে খাওয়াতাম, সে যা খেতে পায়নি তাই তাকে এনে দিতাম। সে যা বলতো, দাদা আমি এই জিনিস খাইনি কখনো, আমি তখন তাই এনে দিতাম। আমার ব্যথা লাগতো ওই দেশের মানুষের জন্য, ব্যথা লাগে এখনও।
তাই এমন করে ভালোবাসতাম, ভালোবাসতে বাসতে ছেলেটি আমাকে আমার ভালোবাসা বুঝতে পারেনি, আমাকে ব্যথা দেওয়ার চেষ্টা করে ছেলেটি 100 গ্রাম সোনা, বর্তমান সময় 7 লক্ষ টাকা দাম, সেই 7 লক্ষ টাকার সোনা নিয়ে চলে যাচ্ছিল পালিয়ে। আমি যখন বাড়িতে ছিলাম, আমার দোকান থেকে আরও যে ছেলেরা ছিল তারা আমাকে ফোন করে বলল, দাদা সঞ্জয়কে পাওয়া যাচ্ছে না, সে তো মনে হয় সোনা নিয়ে চলে গিয়েছে। আমি হিসাব করে দেখি যে কমসে কম 7 লক্ষ টাকার সোনা তার কাছে হবে। যে সোনা আমি ওকে দিয়েছিলাম সব সোনা নিয়েই পালিয়ে গিয়েছে। কিন্তু যখনই আমি শুনতে পেলাম যে সঞ্জয় সোনা নিয়ে পালিয়ে গিয়েছে, তখনই আমি ঈশ্বরের কাছে প্রশ্ন করলাম, হে ঈশ্বর, হে ঈশ্বর, আমি তো যদি আমার ভিডিওটা যদি আপনার হে ঈশ্বর, আমি তো কখনো বেইমানি করিনি, আমি তো কখনো অন্যায় পথে ধন ইনকাম করিনি, তাহলে আমার সঙ্গে এমন হবে কেন? এই বলে আমি প্রার্থনা করলাম যে হে ঈশ্বর, আমি তো কখনো অন্যায় করিনি। আমার গুরুদেব এসেছিলেন তখন। আমি সঙ্গে সঙ্গে গুরুদেবকে ফোন করেছি, বলেছি, হে প্রভু, এই অধমের সোনা নিয়ে চলে গেছে, 7 লক্ষ টাকার সোনা। গুরুদেব বললেন, ভয় নেই তো, ভয় নেই তোমার, তোমার সোনা নিয়ে যাবে কোথায়? তোমার সোনা নিয়ে পালিয়ে যাবে, এটা কি হতে পারে? হতে পারে না। তোমার সোনা নিয়ে কোথায় যাবে? ঈশ্বরের কেমন খেল! রাত 8টার সময় বেরিয়ে গেছে, আর রাত 2টোর সময় ছেলেটিকে ট্রেনের ভিতরে যে ধরে নিয়ে আসা হয়। একটুও সোনা হারায়নি, সব সোনা তার কাছে ছিল, তার কাছ থেকে সব সোনা পেয়ে গিয়েছিলাম। এটাই ঈশ্বরের কৃপা, সৎপথে থাকার এই পন্থা, এই মূল্য। সৎপথে থাকবেন, এই জন্য আমি বারবার অনুরোধ করি, আপনি যে কাজই করেন না কেন ফাঁকি দেবেন না কাজে। ভালো থাকবেন, কষ্ট করবেন, আপনার ছেলেমেয়েরাও ভালো থাকবে, আপনার পরিবারের সবাই ভালো থাকবেন। অন্যের সুখ দেখে যন্ত্রণা পাবেন না, অন্যের সুখ দেখে কষ্ট পাবেন না, সুখী হবেন। আপনিও সুখী হবেন একদিন। অন্যের সুখ দেখে, অন্যের দুঃখ দেখে দুঃখী হবেন, আপনিও ভালো থাকবেন। আজকে একটি মেয়ে কলকাতায়, তাকে কিছু নরপশুর দল বলাৎকার করে মেরে দিয়েছে। সেই মেয়েটি যদি আমার মেয়ে হতো, তাই ভেবে কথা বলবেন। সৌরভ গাঙ্গুলি বর্তমান সময় সে বলছে, একটি সামান্য একটি ছোট্ট ঘটনা, কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এইসব ছোটো ছোটো কেস হতে পারে বড় বড় শহরে। আজকে যদি সৌরভ গাঙ্গুলির মেয়ে ওই সানা গাঙ্গুলির সঙ্গে এমন হতো, তাহলে কি এই কথা বলতে পারতো? আজকে যদি আমার মেয়ের সঙ্গে হতো, আমি কি এই কথা বলতে পারতাম? এটা একটা ছোট্ট ঘটনা। ও মানুষ, ওই মমতা ব্যানার্জির যদি একটি মেয়ে থাকতো, সেই মেয়ের সঙ্গে যদি এমন দুর্ব্যবহার করতো কোনো ডাক্তাররা মিলে, ওর বাবার স্বপ্ন ভেঙে দিয়েছে, তাহলে কি মমতা ব্যানার্জি, সৌরভ গাঙ্গুলি এমন কথা বলতে পারতো? তাহলে কি ওই দুষ্কৃতীরা পারতো ওই সব রিপোর্ট মেটানোর জন্য? পারতো না। না, তাই অনুরোধ করি সবাইকে আমার অনুরোধ, অন্যায় পথে চলবেন না, অন্যায় পথে চলবেন না, অন্যায় কাজ করবেন না। ভালো থাকবেন, ভালো খাবেন, আর সব দিনই ভালো থাকবেন। দুমুঠো কম খান, কষ্ট করেন না দিন রাত। 24 ঘন্টার মাত্র 5 ঘন্টা 6 ঘন্টা রেস্ট করে বাকি সময়টা কষ্ট করুন, দেখবেন আপনার কষ্ট দূরে চলে যাবে। তাই তো অনুরোধ করি বারবার সবাইকে আমি, যে হে মানুষ জাতি, এই অন্যায় করো না, এইভাবে সৎ পথে চলো, সৎ পথে ইনকাম করো, কাউকে ঠকিয়ে ইনকাম করো না, কারো লোকসান করো না। এই অনুরোধ বারবার সবার চরণে আমার।